দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা একদিন যোগিন মাকে বললেন, যোগেন, তুমি কি শুকনো বেলপাতা দিয়ে পুজো করো? যোগিন মা বললেন, হ্যাঁ মা। না, এটা তুমি ঠিক করো না, এটা ঠিক নয়, শুকনো বা কোঁকড়ানো বেলপাতা দিয়ে পুজো করা যায় না। তখন যোগিন মা জিজ্ঞেস করছেন, কিন্তু তুমি তা কি করে জানলে মা? শ্রীমা তখন বললেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি সামনে নিয়ে বললেন, পুজো করছিলে। বুদ্ধিমতী যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতায় বাড়িতে পুজোর সময় যা করেছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন। তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। শ্রীমাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরক্তিম হয়ে যোগিনমাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যোগিনমার মনে হলো তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রী শ্রী মাকে বুকে ধরে চুমো খেলেন। পরে হুঁশ হলে তাঁর চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ঘটনা কিন্তু সেদিন ঘটেছিল। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে শুকনো বেলপাতা বা কোঁকড়ানো বেলপাতা দিয়ে পুজো করা চলে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো কমেন্ট, শেয়ার ও লাইক করবেন। আরেকটি অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।